নমস্কার, জব রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে একসঙ্গে 7টি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যে 23 জেলার পুরুষ থেকে মহিলা উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন যদি বিজ্ঞপ্তি অনুযায়ী সকল ক্রাইটেরিয়া ম্যাচ করে। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত ক্রাইটেরিয়াগুলোই আমরা একে একে জেনে নেব আজকের আলোচনার মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, সেই সঙ্গে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আমরা সরাসরি চলে যাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা মূল বিজ্ঞপ্তিতে। তো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে, যেটি প্রকাশিত হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট। এরপর ঠিকানা দেওয়া রয়েছে ভিলেজ পোস্ট পিএস নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে এগুলির মাধ্যমে কিছু জিজ্ঞাসা ব্যাপার জেনে নিতে পারেন। এছাড়া আমাদের কাছে যদি জিজ্ঞাসা থাকে তার জন্য রয়েছে কমেন্ট বক্স, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই মূল্যবান কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। এরপর দেখুন অফিসিয়াল মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডান দিকে রয়েছে ডেটেড নন্দীগ্রাম 5/7/2022 তারিখের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাব মূল নোটিফিকেশনে। এখানে রিক্রুটমেন্ট নোটিশের আন্ডারে যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন উড বি অ্যাকসেপ্টেড বাই হ্যান্ড বা পোস্টের মাধ্যমে কিংবা কুরিয়ারের মাধ্যমে। এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটির মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সেই অ্যাপ্লিকেশন চলবে আগামী 27/7/2022 বিকাল 5টা পর্যন্ত। আমরা সরাসরি চলে যাব কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে প্রতিটা পোস্টের ব্যাপারে ডিটেলস কতগুলি কলামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে মোট 7টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে এ কলামে যেটা বলা হচ্ছে, নেম অফ দ্য পোস্ট ব্লক এপিস্টোমোলজিস্ট। নাম্বার অফ পোস্ট রয়েছে 2টি, যা ইউআরদের জন্য একটি, এসসিদের জন্য একটি। এজ লিমিট হিসেবে 1/1/2022 তারিখ হিসেবে ক্যান্ডিডেটদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্লেস অফ পোস্টিং রয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিট ব্র্যাকেটে BPHU। এখানে ডিটেলস ব্যাপারটা দেওয়া রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে এতে বলা হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স কিংবা এপিস্টোমোলজি কিংবা BAMS, BHMS, BUMS উইথ এমফিল। সেই সঙ্গে বিতে যেটা বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস। ডিজারেবল ক্রাইটেরিয়া হিসেবে বলা হয়েছে যদি পিএইচডি বা এমফিল করা থাকে, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের ওপর কোনো কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ডিজারেবল পেয়ে যাবেন, অগ্রাধিকার পাবেন। মান্থলি কনসুলেটেড রিমুনারেশন রয়েছে 35,000 টাকা। আমরা চলে যাব বি কলামে পরবর্তী পোস্টে। এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগের জন্য এই পোস্ট রয়েছে। নাম্বার অফ পোস্ট রয়েছে 2টো, যার মধ্যে ইউআরদের জন্য একটি, এসসিদের জন্য একটি। এজ লিমিট হিসেবে একই রয়েছে, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2022 তারিখ হিসেবে। প্লেস অফ পোস্টিং সেম ব্যাপারটা রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা হচ্ছে বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। এরপর ডিতে যেটা বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস, পূর্বেকার মতনই সেম ব্যাপারটা রয়েছে। ডিজারেবল হিসেবে বলা হয়েছে এমএসসি ইন লাইফ সায়েন্স, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। এখানে মান্থলি বেতন থাকছে 35,000 টাকা। পরবর্তী পেজে চলে যায়, নেম অফ পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে কিন্তু নাম্বার অফ পোস্ট রয়েছে 4টি। এখানে 19 থেকে 40 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেটদের হতে হবে 1/1/2022 তারিখ হিসেবে। প্লেস অফ পোস্টিং রয়েছে পাবলিক হেলথ ইউনিট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন, তবে আপনার সাবজেক্ট থাকতে হবে কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স কিংবা বায়োসায়েন্সের ওপর। এছাড়াও 2তে যেটা বলা হচ্ছে যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ফ্রম এ ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, যেটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান DLT, যেটা শর্ট ফর্ম ফ্রম স্কুল অফ টপিক্যাল মেডিসিন। এরপর দেখুন ডিজারেবল হিসেবে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন যদি বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং সেটা যদি গভর্নমেন্ট ইনস্টিটিউট অর যদি ভিট ইনস্টিটিউটে আপনার কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু সেটা যেন অবশ্যই লাইসেন্স প্রাপ্ত ক্লিনিক হয়, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন বা ডিজারেবল হিসেবে অগ্রাধিকার পাচ্ছেন। মান্থলি কনসুলেটেড রিমুনারেশন এক্ষেত্রে রয়েছে 22,000 টাকা, যেহেতু উচ্চ মাধ্যমিক লেভেলে তাই। ডিতে বলা হচ্ছে নেম অফ পোস্ট ব্লক ডাটা ম্যানেজার। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 2টো, যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে। এজ লিমিট হিসেবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্লেস অফ পোস্টিং সেম ব্যাপারটা রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে দেখুন এখানে 3টি ডট দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ টু কমপ্লিট at least one diploma course in computer application from government recognized institute থেকে। 2 রয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ MS ওয়ার্ড, MS অফিস, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেটের উপর। এই সঙ্গে থাকছে আপনার 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স যদি গভর্নমেন্ট সেক্টর থেকে হয়ে থাকে। যদি আপনার প্রাইভেট সেক্টর থেকে হয় তাহলে কিন্তু 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। এক্ষেত্রে মান্থলি কনসুলেটেড রিমুনারেশন রয়েছে 22,000 টাকা।
এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে দেখুন ইতে যেটা বলা হচ্ছে নেম অফ পোস্ট মেডিকেল অফিসার। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 5টা, যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে। এজ লিমিট হিসেবে 1/1/2022 তারিখ হিসেবে আছে, তবে কিন্তু এখানে আপার এজ লিমিট যথেষ্ট বেশি। দেখুন 62 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। প্লেস অফ পোস্টিং কোনটা মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনার এখানে প্লেস অফ পোস্টিং হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা আছে এমবিবিএস ফ্রম এনি মেডিকেল কলেজ। সেই সঙ্গে এখানে মান্থলি কনসালটেন্ট রিমুনারেশন রয়েছে 60,000 টাকা এবং সিলেকশন প্রসেস দেখুন রয়েছে অ্যাজ পার 100 মেরিট, অর্থাৎ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ইন্টারভিউ থাকছে না, কেবলমাত্র মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু এখানে সরাসরি নিয়োগ হবে এবং ব্যাকেটে রয়েছে ফাইনাল এক্সামিনেশন। এরপর দেখুন এফে যেটা বলা হচ্ছে নেম অফ পোস্ট স্টাফ নার্স। এখানে টোটাল পোস্ট রয়েছে 5টা, যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে। 1/1/2022 তারিখ হিসেবে 19 থেকে 40 বছর বয়সের মধ্যে ধার্য করা রয়েছে। প্লেস অফ পোস্টিং রয়েছে কন্টাই অর্থাৎ কাঁথি মিউনিসিপ্যালিটির মধ্যে রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা হচ্ছে কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স। এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এক্ষেত্রে মান্থলি কনসালটেন্ট রিমুনারেশন রয়েছে 25,000 টাকা। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে 1:5 অনুপাতে এবং তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে। পরবর্তী পেজে চলে যাব। এখানে লাস্ট যে পোস্টের কথা বলা হয়েছে সেটা হলো এএনএম অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হাইফেন দিয়ে আরবান। এখানে দেখুন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 5টা, যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে। এজ লিমিট হিসেবে ধার্য করা হয়েছে 1/1/2022 তারিখ হিসেবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্লেস অফ পোস্টিং রয়েছে কন্টাই মিউনিসিপ্যালিটির মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা হচ্ছে এএনএম কোর্স থাকতে হবে এবং সেটা যেন অবশ্যই ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্স কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ ডব্লিউবি নার্সিং কাউন্সিল অথবা মাস্ট হ্যাভ পাস্ট জিএনএম। এই দুটি কোর্সের মধ্যে আপনার রাখতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এখানে মান্থলি কনসালটেন্ট রিমুনারেশন রয়েছে 13,000 টাকা। জেনারেল ইনফরমেশন এখানে ডিটেলস ব্যাপারটা দেওয়া রয়েছে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। প্রথমে যেটা 1 নম্বরে রয়েছে ফটো প্রুফ আইডেন্টিটি, 2 নম্বরে রয়েছে ফটো প্রুফ রিগার্ডিং পেমেন্ট, রেসিডেন্টাল স্ট্যাটাস, এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট। 4 রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দেবেন। তারপরে রয়েছে দেখুন 5 মার্কশিটস অ্যান্ড পাস্ট সার্টিফিকেট অফ মাধ্যমিক এএনএম জিএনএম এক্সামিনেশন। তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য এনএম জিএনএম সার্টিফিকেট আপনার দিতে হবে। সিলেকশন কমিটি এখানে অ্যাপ্রুভড ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, অর্থাৎ জেলায় যে সিলেকশন কমিটি ধার্য করা রয়েছে সেই সিলেকশন কমিটি কিন্তু এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তারাই কিন্তু এখানে সরাসরি নিয়োগ করবে। জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস, এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা এখানে 1, 2, 3, 4 করে মোট 9টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। ফিল আপ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে যথাযথভাবে ফিল আপ করে নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, এখানে যে সকল ডকুমেন্টস দেবেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, সেটা দেখুন প্রত্যেকটাতেই উল্লেখ করা রয়েছে। তারপর 3 যেটা বলা হয়েছে কপি অফ অল মার্কশিট দিতে হবে। মাস্টার ডিগ্রির জন্য সে তার সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। তারপরে কাস্ট থাকলে কাস্টে দেবেন। এইসব ব্যাপারগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে পরপর কতগুলো দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের জন্য। আমরা সরাসরি চলে যাব একদম পরবর্তী পেজে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে। দেখুন এখানে একটি পেজের মধ্যে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে। আপনাদেরকে কি করতে হবে, একটা সাদা A4 সাইজ পেজেতে প্রিন্ট আউট করতে হবে। করার পর যথাযথভাবে ফিল আপ করে এর সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটাতে একটু আগেই আমরা বলে দিলাম। সেই সকল ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে বাই হ্যান্ড কিংবা বাই কুরিয়ার কিংবা বাই পোস্ট সেখানে জমা দেবেন। আরেকটা দেখুন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ব্যাকেটে আরবান ফিমেল অনলি, অর্থাৎ এটা কিন্তু মহিলারাই কেবলমাত্র আবেদন করবেন এবং সেই জন্য এখানে কিন্তু একটা আলাদা ফরম্যাট তৈরি করে দেওয়া রয়েছে, যেটাই আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করবে, যেটা আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড হবেন সেটাতে আপনারা আবেদন করতে পারেন। নোটিফিকেশনটির একটি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ থেকে সরাসরি এটি গ্রহণ করতে পারেন, প্রয়োজনে সেখানে জয়েনও করে যেতে পারেন। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার। ভিডিওটিকে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।